মানুষের মন কখনো লোহার মতো শক্ত হয়, মানুষের মন কখনো গোলাপের মতো সুন্দর হয়। দুর্বলতা সবারই আছে, এটাই স্বাভাবিক। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আমি ফাতেমা বলছি নারায়ণগঞ্জ থেকে। সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি নতুন দিনে নতুন আরও একটি লাইফস্টাইল ব্লগ। আশা করছি পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, ইনশাআল্লাহ ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। এই তো সকাল ঘুম থেকে উঠে বিছানাপাতি তুলে নিলাম, তারপর ঘর ঝাড়ু দিয়ে নিয়েছিলাম। এরপর চলে গিয়েছিলাম পাখির রুমে, সেখানে স্যান্ডউইচ বানিয়ে দিলাম। খাওয়া দাওয়া শেষ করে এখন চলে আসলাম আমার বিজনেসের যে কাপড়গুলো বিক্রি করতে করতে এলোমেলো হয়ে গেছে, গুছানো হয় না। যদিও সাথে সাথে গুছিয়ে রাখি, কিন্তু ওই যে এক একজন দেখে দেখে কিন্তু এলোমেলো করে রাখে। তো কিছুদিন পর পর ওগুলো আবার কোনটা কোন প্রাইজের সেগুলো একটু গুছিয়ে রাখি। আর অনেকটাই শেষ হয়ে গেছে, আবারও আনতে হবে। পুরোই শোকেস আমার খালি হয়ে গেছে, তো আবারও কিছু 3 পিস আনতে যাব। ও যাই করে আর কি যাওয়া হয় না, একটু আলসামিও লাগতেছে, তবে যেতেই হবে। তো এই তো আমি গুছিয়ে নিয়েছি। ভালো যে 3 পিসগুলো সেগুলো উপরে রেখেছি, নর্মালগুলো আমি নিচে রেখেছি। আর একদম উপরে ওই সাইডে যেগুলো আছে সেগুলো আমাদের নিজেদের। তো ওগুলো আমি বানাবো, এই জন্য সাইড করে রেখে দিয়েছি। আসলে সামনেই কিন্তু রমজান চলে আসতেছে আর কাজের চাপও বেড়ে যাবে। তো ভাবতেছি ওই 3 পিসগুলো নিজেদের যেহেতু এখনই বানিয়ে ফেলবো আর কি। তো আসলে ওই শীতের দিন সময়ই পাচ্ছি না, তো অর্ডারই টুকিটাকি সেলাই করতে করতে সময় চলে যায়। এরপর ভিডিও এডিটিং করা, ঘর দুয়ার সামলানো, বুঝতেই পারছেন ছোট দিন। তো তারপরও চেষ্টা করব নিজেদের কাপড় চোপড়গুলো আগে বানিয়ে রাখলে তখন দেখা যায় অর্ডারি কাজগুলো একটু সেলাইতে সুবিধা হয়। নয়তো যতই পড়ুক আর না পড়ুক, কিন্তু ওই সময় সবারই কিন্তু নতুন কাপড় চোপড় বানাতে ইচ্ছে করে, আর বানানো হয়। আর আমি যদিও না বানাই, তবে আমার বাসার সবাই কিন্তু সেটা নিয়ে পেনাপেনি শুরু করে দেয় যে আছে তুমি বানাও না কেন, এরকম আর কি। তো আমি তো রান্না করার জন্য চলে আসলাম। আজকের ভিডিও ছিল প্রথম দিকে, আর এটা কালকের রান্নাটা আজকে শেয়ার করতেছি। আসলে কালকে ভিডিও আপলোড দিইনি, আর আজকে দুইটা মিলিয়ে আপলোড দিতেছি। যদিও আজকে রান্না বান্না করছি সেটা আর শেয়ার করিনি, কালকের রান্নাটাই আজকে শেয়ার করতেছি। তো এই যে এখানে আমি একটা ভাজি করলাম, এই ভাজিটা তো খেতে অনেক ভালো লাগে। তো এটা দিয়ে মুড়ি দিয়ে খাওয়া হয়, এমনিতে খাওয়া হয়। যাই হোক, ভাজিটা ইদানিং প্রতিদিনই করা হইতেছে। তো এই তো এখানে তেল দিয়ে দিলাম, মাছ ভাজা তেল, আর নতুন করে তেল দিয়ে পেঁয়াজটাকে ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। তারপর দিয়ে দিলাম আদা রসুন বাটা, তারপর কিছুটা পানি দিলাম। এখন কাঁচামরিচের ঝালের জন্য কাঁচামরিচটা দিয়েছি, হলুদের গুঁড়া দিয়েছি। মশলাটাকে ভালো করে অফ ক্যামেরায় কষিয়ে নিয়ে এখন ওই বড়কলিগুলো দিয়ে দিয়েছি। বড়কলি ভাপিয়ে নিয়েছি, বড়কলি ভাপিয়ে না নিলে একটা কেমন জানি গন্ধ আসে, এই জন্য ভাপ দিয়ে পানিটা ফেলে দিয়েছি। এখন আমি ভালো মতো কষানো কিন্তু হয়ে গেছে, আর এই যে ভাজিটাকে একটু নেড়ে দিচ্ছি। 2 চুলায় রান্না বসিয়ে দিয়েছি। তো জাটকা মাছ তো ভেজে নিয়েছি, সেটা দিয়ে কিন্তু আমি ওই ব্রোকলি রান্না করব। তো এখন আমি এখানে ঝোলের পানিটা দিয়ে দিলাম। তারপর একটা ঢাকনা দিয়ে ডেকে রাখবো, একটু বলক আসলে দিলে ভালো। তো যাই হোক, অপেক্ষা করলাম না, দিয়ে ডেকে দিব। এই পাশে আমার ভাজিটাও প্রায় হয়ে গেছে। এখন আমি ধনিয়া পাতা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। একটু পরেই কিন্তু আমি আবার নামিয়ে নিব। আর ভাজা জিরা গুঁড়ো আমি ওইখানে দিয়েছি। এখন আবার মাছের তরকারিতেও দিয়ে দিলাম। আর এই মাছের তরকারি রান্না করার সময় মশলাপাতি একটু কমই দিতে হয়, এই জন্য আমি কিন্তু মশলাটা কমই দিয়েছিলাম। আর এই তো জিরা গুঁড়া দেওয়ার পর একটুখানি ধনিয়া পাতা দিয়েছি। এটা চাইলে আপনারা স্কিপ করতে পারেন, যেহেতু এই মাছটা গ্রানালা মাছ, না দিলেও কোনো সমস্যা নেই। তো যাই হোক, অল্প পরিমাণে দিয়েছি আমি সুন্দর লাগার জন্য, যেহেতু আমি ভিডিও করতেছি। আর আমার এই পাখির রুমটাতে একদমই কোনো লাইটিং ভালো নাই, তো একদম ভিডিওটা আর কি অন্ধকার হয়, দেখতে ভালো লাগে না। যাই হোক, কিছুই করার নাই। আর আমার মোবাইলটাও তেমন ভালো না, অনেকটা ডিস্টার্ব দিতেছে। তো যাই হোক, রান্নাবান্না দেখুন শেষ হয়ে গেল। মটরশুঁটির ভর্তাও করেছিলাম। তো এখানে 3 পদ করলাম, একটা মটরশুঁটির ভর্তা, আর একটা জাটকা মাছ ব্রোকলি দিয়ে রান্না করলাম, আর ভাজি করলাম, ভাত রান্না করলাম। এই ছিল রান্না বান্না। তো খাওয়া দাওয়ার পালা।
সবাই একসাথে বসে খাওয়া দাওয়া করে নিয়েছি। সাইফুল তো কলেজে গিয়েছিল, তো এই জন্য একসাথে আর ওরে নিয়ে খাওয়া হয়নি, কিন্তু বাকিরা সবাই একসাথে বসে খাওয়া দাওয়া করে নিয়েছি। তারপর হচ্ছে সেলাই করতে বসেছিলাম। তো আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা অলরেডি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এটা হচ্ছে আসরের সময়, তো সেই সময়টাতে হচ্ছে চা খাওয়া হলো, তারপর হচ্ছে এই বেগুনি, তারপর হচ্ছে আলুর চপ, আর এই পাশে হচ্ছে গাজর, শসা, টমেটো, ধনিয়া পাতা, পেঁয়াজ, রসুন, আদা এসব কুচানো। তারপর হচ্ছে চপগুলো ভেঙে দিয়ে মুড়ি মাখাবো, তবে বুট হলে বেশি ভালো হতো। বুটটা নাইগা, মানে আনতে দিয়েছিলাম, শেষ হয়ে গেছে বলছে। তারপর আমি এখানে সরিষার তেলটাও দিয়েছি। এখন ভালো করে মুড়িটাকে মাখিয়ে তারপর কিন্তু সবাই খেয়ে নিব। এভাবে বিকেল টাইমে মুড়ি মাখা মাঝে মাঝে খেলে মন্দ লাগে না, অনেক ভালো লাগে। আর আমার ছেলের তো অনেক পছন্দ, ওকে অর্ধেকটা দিয়ে দিলেও মাশাআল্লাহ ও খেতে পারবে। তো ওর জন্য এক প্লেট রাখলাম, তারপরে আপনাদের ভাইয়ের জন্য পাঠিয়েছি, আমিনকে দিলাম, আমি খেলাম। এভাবে ভিডিওটি শেষ করছি। আল্লাহ হাফেজ।